নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও এরকম রোমাঞ্চকর ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর দেরি না করে শুরু হচ্ছে আজকের গল্প, গ্রামের নির্জন পথ। সেই দিন অফিস থেকে ফেরার পথে বাড়ির জন্য কিছু বাজার করছিলাম। তখনই পিছন থেকে চেনা স্বরে কেউ বলল, পৃথ্বীশ, তুই এখানে? আরে অস্মিতা, তুই কেমন আছিস? আমি ভালোই আছি, তোর খবর বল। এখানে কবে এলি? আরে এখানে 1 সপ্তাহ হলো শিফট হয়েছি। আগে যে পিজিটাতে থাকতাম সেটার ভাড়া অনেক বাড়ি দিয়েছিল রে, মায়নাই কুলোচ্ছিল না। তাই এখানে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছি, অফিস থেকে কিছুটা কাছেও পড়ে। যাক, ভালোই করেছিস। আমার বাড়িও তো সামনেই, এই তো মোড়টা থেকে বাঁ দিকে গিয়ে 2টো বাড়ির পরই আমার বাড়ি। তা একদিন আসিস কিন্তু, কতদিন কথা হয় না একসাথে। সেই ছোটবেলায় স্কুলে কতই না দুষ্টুমি করেছি, সত্যি সেসব দিন আজও মনে পড়ে। ঠিক বলেছিস, ওই সব দিনের কথা সত্যিই ভোলা যায় না। তা জেঠু জেঠিমা কেমন আছে? আর বলিস না রে, মায়ের শরীরটা ভালো নেই। অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কিছুতেই সারছে না। আমি তো কালকেই গ্রামের বাড়ি যাচ্ছি, দেখি এখানে নিয়ে এসে ভালো একটা ডাক্তার দেখি যদি কিছু হয়। এ বাবা, তাই নাকি? ভালো একটা ডাক্তার দেখাস কিন্তু। তুইও চল না, বাবা মা অনেকবার তোর কথা জিজ্ঞেস করতো, তোকে এতদিন পর দেখলে খুব খুশি হবে। কিন্তু আমার তো কাল অফিস আছে, আর এখন ছুটি নেওয়াও যাবে না, বুঝলি? খুব চাপ অফিসে। ও, এক কাজ করা যায়, এই সোমবার তো ন্যাশনাল হলিডে, তাই না? তাহলে আমি শনিবার দিন অফিস করে রাতের ট্রেনেই তোদের গ্রামে বাড়ি চলে যাব, 2 দিন থাকাও যাবে। কি বলিস? হ্যাঁ ওটাই ভালো হবে। তুই ওই 7টার ট্রেনটা ধরবি আশা করি, তাহলে 8:30 কি 9টার মধ্যেই পৌঁছে যাবি। এসে আমাকে একটা কল করিস, আমি নয় ভাইকে পাঠিয়ে দেব। আরে তার আবার দরকার কি? তোদের বাড়ি তো স্টেশনের সামনেই, আমি একাই চলে যেতে পারবো। তোকে যেটা বললাম তুই সেটাই করবি, স্টেশন থেকে নেমে আমাকে কল করবি, মনে থাকে যেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কল করে দেবো। শুক্রবার দিন অফিসে গিয়ে দেখলাম বস আসেনি, তাই সেদিনটা চাপটা অনেকটাই কম ছিল। আমি কাজগুলো তাড়াতাড়ি শেষ করে 5টার মধ্যেই অফিস থেকে বেরিয়ে পড়লাম। তাড়াতাড়ি বেরোনোর ফলে 6টার ট্রেনটাই পেয়ে গেছিলাম। ট্রেনে উঠে ভাবছিলাম অস্মিতাকে একবার ফোন করে জানিয়ে দিই আমি তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু পরে ভাবলাম না, ফোন করব না, তাড়াতাড়ি ওর বাড়ি পৌঁছে ওকে সারপ্রাইজ দেব। ট্রেন যখন রত্নপুর স্টেশনে পৌঁছালো তখনও 8টা বাজতে কিছুক্ষণ বাকি আছে, বেশ অনেকটাই আগে পৌঁছে গেছি। কিন্তু স্টেশনে নামতেই দেখলাম চারিদিক একদম ফাঁকা, কয়েকজন যাত্রী বাদে কাউকেই চোখে পড়ল না। মনে হচ্ছিল যেন রাত 12টা 1টা বাজে। গ্রামের লোকেরা তাড়াতাড়ি শুয়ে পড়ে জানি, তাই বলে এত তাড়াতাড়ি? এদিক ওদিক একটু তাকাতে চোখে পড়ল স্টেশনের গেটের সাথে লাগানো একটা চায়ের দোকান। সেখানে কয়েকজন লোক আছে বটে, ভাবলাম ওখানে গিয়ে অ্যাড্রেসটা একবার জিজ্ঞেস করে নিই। চায়ের দোকানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, দাদা, শ্যামাপ্রসাদ বাবুর বাড়িটা কোন দিকে বলতে পারবেন? লোকটা বলল, শ্যামাপ্রসাদ বাবুর বাড়ি যাবে? ও, এই যে এই সোজা রাস্তাটা দেখছো, নাক বরাবর সোজা চলে যাও, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। 1 ঘন্টা? কোনো রিক্সা অথবা টোটো কিছু পাওয়া যাবে না? হ্যাঁ, পেয়ে যেতে পারো, কিন্তু একটু হাঁটতে হবে। আর যদি কপাল ভালো থাকে
তাহলে ফাঁকা রিক্সা রাস্তা দিয়েই পেয়ে যাবে। আচ্ছা, আমি তো জানি শ্যামাপ্রসাদ বাবুর বাড়ি স্টেশনের সামনেই, তাহলে এতক্ষণ লাগবে কেন? এটা একটু ঘুরপথ তো, তাই। ওই যে সরু গলিটা দেখছো, ওইটা দিয়ে গেলে 15 মিনিটেই পৌঁছে যাবে। কিন্তু এখন ওই রাস্তা দিয়ে ভুলেও যেও না। সকালবেলা হলে তাও নয় যেতে বলতো। তুমি ঘুরপথটা ধরেই যাও বাবা। আমি মনে মনে ভাবলাম, পাগল নাকি, যেখানে 15 মিনিটেই পৌঁছে যেতে পারি আমি এতটা বেকার ঘুরবো কেন? তাই চাওয়ালার কথা গ্রাহ্য না করে সরু পথটা দিয়েই যেতে লাগলাম। কিছুটা যাওয়ার পর দেখলাম আশেপাশে অনেক জঙ্গলি গাছপালা হয়ে আছে। লোকজনের যাতায়াত যে খুবই কম তা ভালোই বোঝা যাচ্ছে। আমি পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালাম। সিগারেটে দুটো টান দিয়ে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছন পিছন আসছে। শুকনো পাতায় তার পায়ের আওয়াজ ভেসে আসছে আমার কানে। আমি পিছন ঘুরতেই কাউকেই চোখে পড়ল না। আমি আবার সামনে ঘুরে হাঁটতে লাগলাম, কিন্তু আবার সেই পায়ের আওয়াজ। এবার একটু ভয় লাগলো। মনে একটু সাহস করে পিছন ঘুরতেই দেখলাম একটা লোক। এখানকারই বোধ হলো, তাহলে উনিই আসছিল আমার পিছনে, আর আমি বেকার বেকারই ভয় পাচ্ছিলাম। লোকটা আমার কাছে এগিয়ে এসে বলল, কোথায় যাওয়া হচ্ছে? আগে তো কখনো দেখিনি তোমায় এই গায়ে। আমি কলকাতা থেকে এসেছি, এখানে শ্যামাপ্রসাদ বাবুর বাড়িতেই যাচ্ছি আর কি। তাই বলো, তা হাতে ওইটা কি? তুমি ধূমপান করো? না, মানে মাঝে সাঝে আর কি। তুমি জানো না ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে কতটা খারাপ? ফেলে দাও এটা, ফেলে দাও এটা, এক্ষুনি ফেলে দাও। এ কি, এ আবার কি? জানা নেই শোনা নেই, হঠাৎ উনি যেচে পড়ে জ্ঞান দিচ্ছে। আর একটা সিগারেটের দাম 10 টাকা, উনি বললেই ফেলে দিতে হবে নাকি? উনি এরপর পারলে একদম আমার গায়ের ওপর উঠে আসে। কি হলো? ফেলতে বললাম না তোমাকে এটা? ফেলছো না কেন? বাড়িতে শেখায়নি তোমাকে মুরব্বীদের কথা পালন করতে? আজব পাবলিক তো, সরুন। আমি এই বলে ওনাকে পাশ কাটিয়ে চলে গেলাম। অস্মিতার বাড়ির সামনে এসে ওকে ডাকলাম, কিরে অস্মিতা, ওই বাইরে আয়, আমি এসে গেছি, দেখ একা একাই চলে এলাম কিন্তু। অস্মিতা বেরিয়ে এসে অবাক হয়ে তাকিয়ে বলল, তুই এত তাড়াতাড়ি চলে এলি কি করে? কোন পথ ধরে এলি তুই? কেন, এই যে এই সরু পথটা ধরে। তোকে বলেছিলাম না স্টেশনে এসে ফোন করতে? তুই ওই পথ দিয়ে এলি কেন? তুই একদমই ঠিক করিসনি কাজটা। আরে বাবা, কি হলো আবার? এতে এত রাগ করার কি আছে? আমাকে একটু ব্যাপারটা খুলে বলবি? তুই ঘরে আয় আগে, তাড়াতাড়ি। আমি ঘরে যেতেই অস্মিতা আমাকে সবটা খুলে বলে। ওই সরু পথটা একদমই ভালো না। ওখানে তেনারা থাকেন। রেল লাইনে কত লোকই না কাটা পড়ে, তাদের অতৃপ্ত আত্মা ওখানে ঘোরাফেরা করে। যারাই ওই পথ দিয়ে রাতের বেলা এসেছে সবাইকেই মৃত অবস্থায় পাওয়া গেছে। খুব দরকার না পড়লে কেউ ওই রাস্তা দিয়ে আসে না। তবে শুনেছি আগুনেও ওরা নাকি খুব ভয় পায়। আগুন সঙ্গে থাকলে ওরা কোনো ক্ষতি করতে পারে না। যাই হোক, তুই ভালোভাবে এসে গেছিস এই অনেক। যা,
হাত মুখ ধুয়ে আয়, খাবার বাড়ছি, খেয়ে নে। এই বলে অস্মিতা চলে গেল। আমি তখনও চুপ করে দাঁড়িয়ে রইলাম। তাহলে ওই জন্যেই ওই লোকটা সিগারেটটা ফেলে দেওয়ার জন্য ওরম জোর করছিল। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে দেখলাম প্যাকেটে লেখা স্মোকিং কিলস। সব সময় মারে না, কিছু কিছু সময় বাঁচিয়েও দেয়।